হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি কিছু খাবো, তো খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে। সকালে আমি একটু কেলগস খাই, তো এখন খাবো। প্রায় 9টা বাজে। আর কেলগসের সাথে আছে এই বনগুলো, দারুণ লাগে এই বনগুলো খেতে। সকালের খাওয়া তো হলো, এখন আবার যে কি রান্না করব সেটাই ভাবছি। এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলে পাহাড়টা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু গরমের দিনে খুব সুন্দর বোঝা যায় পাহাড়টা, আর দেখতে খুব ভালো লাগে এই সাইডটা। এখনও ভালোই লাগতেছে দেখতে, কিন্তু পাহাড়টা পুরো ক্লিয়ার যদি বোঝা যেত আরও বেশি ভালো লাগতো। বেরিয়ে পড়লাম একটু রাস্তায়, আর একটু রোদ্রে এসে দাঁড়ালাম। এখন রোদগুলো গায়ে পড়লে ভালোই লাগে। আর আমাদের গাছে অনেকগুলো ফুল হয়েছে, সেটাই দেখাচ্ছি। আমাদের বাড়িতে 3টে কুল গাছ আছে, আর 3টে কুল গাছে অনেক কুল হয়, অনেক। খেয়ে শেষ করতে পারি না। তোমরা যদি খেতে যাও চলে এসো আমার শ্বশুর বাড়ি, খাওয়াবো। তারপরে দেখো এদিকে আমার রান্না করাও কমপ্লিট হয়ে গেছে। ডাল রান্না করেছি, আর এখানে করলা ভাজা, আর আছে সাথে চচ্চড়ি। ভীষণ ভালো লাগে কিন্তু চচ্চড়ি খেতে ডালের সাথে। আর আমার এদিকে তো সব রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করে একটু ঘরে গেলাম, ভাবলাম একটু গিয়ে রেস্ট করব, কিন্তু আমার আর রেস্ট করা হলো না। কারণ সব রান্না কমপ্লিট করার পর আমার শ্বশুর আবার মাছ নিয়ে আসে, তো সেই মাছগুলো আবার তাড়াতাড়ি করে ভেজে দিলাম। কারণ খোকা ইলিশ মাছ ভাজাটা খেতেই বেশি ভালো লাগে। আর আমার শ্বশুর খেয়ে দিয়ে তাড়াতাড়ি কাজে যাবে বলে শ্বশুরের জন্য আগে একটা মাছ আগে ভেজে দিয়েছি, তারপর বাকিগুলো ভেজে নিয়েছি। স্নান করে চলে আসলাম, এখন ভাত খাবো। ভাত খেয়ে চলে আসলাম ঘরে, আর এখন একটু ঘুমোবো, কারণ আর কোনো কাজ নেই, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজটা শেষ করে ভাত খেয়ে এখন ঘুম দিব টানা 2 ঘন্টা, তারপর আবার দেখা হচ্ছে। তো গাইস, আজকের মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা সবাইকে।